কোনো অন্যায় করি নাই মামি। মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম। আরে বড় লোক কাছে তোর ভালোবাসার দাম কি? দিছে তো খেদাইয়া, অহনে পেটের পাপ নিয়ে কি করবি তুই? পাপ না মামি, এটা আমার ভালোবাসা নিশানা। দুনিয়ার কেউ না জানলেও আমার অন্তর জানে, আমার আল্লাহ জানে। আমি আকাশটা স্বামী বলে মানছি, তার সন্তান আমার পেটে। কিসের স্বামী, কিসের সন্তান? বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বানানোর লাগা? 1 লাথি মেরে তোর পেটের বাচ্চা আমি বাইর করে ফেলাবো। আকাশ, আমি আকাশ ঝুমুরকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর যোগ্য স্থান। আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার। চলো ঝুমুর। আমি আল্লাহর বিধান অনুযায়ী আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। নাও ঝুমুর, তোমার সংসার তুমি বুঝে নাও। দাইমা, ঝুমুর, আমি তোকে কোনোদিনও চলে যেতে দেব না, কোনোদিন না। মা, মারে দাইমা। ভাবি, ভাবি তুমি খুব খারাপ। সে কবে থেকে আমার সঙ্গে খেলবে বলে কথা দিয়েছ? খেলবো মুন্নি, এখন থেকে তুমি আর আমি অনেক অনেক গেম খেলবো। ভাবি তুমি আবার চলে যাবে না তো? না মুন্নি, আমি আর যাবো না, কোনোদিন না, কোনোদিন যাবো না। কে কোথায় আছো? লক আপ খুলে দাও, আমাকে বেরোতে দাও। চল শালা, বেশি কথা বললে তোর চাপার হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবো। খুলে দে অফিসার। বাবার মৃত্যুর প্রতিশোধ না আনা পর্যন্ত আমি চোখে 2 পাতা এক করতে পারবো না, কিছুতেই না। খুলে দে, খোল। ছাড় বলছি,
তাড়াতাড়ি এসো। বাই। কোথায় কোথায় সে শয়তান উকিল আকাশ? আকাশ আকাশ বাড়িতে নেই, আপনি বিশ্বাস করুন। চোখ দেখলে আমি সত্য মিথ্যা বুঝতে পারি। তোমার উকিলকে বলে দিও আর সে বাঁচতে পারবে না। পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি। বলে দিও তার চম রাজা হাজত ভেঙে বেরিয়ে এসেছে। স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিস্টার আকাশ, এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কিবরিয়া একজন দুর্নীতিপরায়ণ অফিসার ছিলেন। আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন? সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি। টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম, সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছি। হাবলুদার, তুমি চুপ করে বসো তো। আমাদের নাগালে বাইরেও কত দূর যাবে? সময় মতো ওর পাক নামে কেটে দেবো না। খান, আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো। হ্যাঁ শফিউল্লাহ, বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না। আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না। চলো। আকাশ আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে জানে মেরে ফেলবো। যা ভাগ ভাগ। মরার জন্য তৈরি হও উকিল। তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাউ দাউ করে চলছে। আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই। তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক যে অপবাদ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই। তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায় তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি।